ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব করাবো ফুরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়াতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর উপস্থিত হয়েছি আপনাদের নিকট মাদানী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন, এই রমজানুল মুবারক উপলক্ষে বিশেষ ট্রান্সমিশনের একটি অংশ। ছোট বন্ধুরা, আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান, ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান, ছোটদের রমজান নিয়ে। ছোট বন্ধুরা, আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি কিছু ইলমে দিন শেখার জন্য, কিছুটা বিনোদনের মাধ্যমে এই রমজানুল মুবারকের কিছু সময় অতিবাহিত করি, আর এই বিনোদনের মাধ্যমে আমরা কিছু শেখার চেষ্টা করি। আজকে অনেক কিছু শিখবো, জানবো, সাথেই থাকি ইনশাআল্লাহ তাআলা। আর অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলার সর্বশেষ নবী, রাহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করে, আর কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত অর্জন করবে। তো আমরাও ছোট বন্ধুরা নিয়ত করে নিই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত যেন আমাদের নসিব হয়ে যায়, আমরা যেন এই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারি ইনশাআল্লাহ তাআলা। আমরাও অধিকারে দুরূদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের রমজান। জি হ্যাঁ, ছোট বন্ধুদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠান সাজিয়ে থাকি। এই অনুষ্ঠানে আমরা কিছুটা সেগমেন্ট কিছু নিয়ে থাকি, আর এই সেগমেন্টের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সাজিয়ে থাকি। তো আজকেও আমরা বিগত পর্বগুলোর মধ্যে কয়েকটি সেগমেন্ট নিয়েছি। সেগমেন্টগুলোর নাম হচ্ছে শব্দ থেকে বাক্য গঠন, এরপরে ঘটনাও শুনবো আজকে, পাশাপাশি ক্রস ওয়ার্ড যে সেগমেন্ট, সেটাও আমাদের সাথে আছে, থাকবে। আমরা ইনশাআল্লাহ তাআলা এই সেগমেন্টগুলো দিয়ে আমরা আজকের অনুষ্ঠানকে পরিচালনা করব, আপনাদের সাথে রমজানুল মুবারকের কিছুটা সময় অতিবাহিত করব। ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। যা কিছু শিখব তা নিজে মনে রাখব, অন্যের নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বরকতময় মাস রমজানুল মুবারক। জি হ্যাঁ, রহমতের মাস রমজান মাস, মাগফিরাতের মাস রমজান মাস। এই রমজানুল মুবারকের কি মাহাত্ম্য, কি গুরুত্ব রয়েছে, এই সকল বিষয় আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে আমরা জানার জন্য, শ্রবণ করার জন্য। আজকেও আমরা ইনশাআল্লাহ তাআলা রমজানুল মুবারক সম্পর্কে জানব। আমরা রোজা রাখি, তো রোজা আমাদের কেমন হওয়া উচিত, কি রকম রোজা আমাদের হওয়া উচিত? শুধু কি খাবার না খাওয়া এটাই কি রোজা? রোজার আসল মাহাত্ম্য কি, এ সম্পর্কে আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। শুধু পানাহার থেকে বিরত থাকা এটাই আপনার রমজান বা রোজা হয়ে গেল, এরকম নয়। আপনার পানাহার থেকে বিরত থাকা এটা তো একটা বিষয় রয়েছে, পাশাপাশি সকল প্রকার গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে খারাপ কাজ থেকে বাঁচানো, পানাহার থেকে বাঁচানো, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের রোজা। আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এক তো আমরা পেটের রোজা রাখি, যেমন না খেয়ে থাকি, তো এতে কী হয়, পেটের রোজা হয়। পাশাপাশি আমাদের চোখ গুনাহের মধ্যে লিপ্ত হয়, মুখ দিয়ে আমরা গালাগালি করি, এরপর কান দিয়ে গুনাহের কাজ
গুনাহের আওয়াজ, গান বাজনা আমাদের কানে বাজে। তো রমজান বা রোজার মাহাত্ম্য তখনই যখন আমরা আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনাহ থেকে বাঁচাতে পারবো। হাতের রোজা আছে, চোখের রোজা আছে, মুখের রোজা আছে, কানের রোজা আছে, পায়ের রোজা আছে। তো এই সকল বিষয় থেকে আমাদের বাঁচতে হবে। তো আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা চোখের রোজা কিভাবে রাখবো এ সম্পর্কে আমরা শ্রবণ করব। চোখের রোজা আমরা এভাবে রাখবো যে চোখ যখনই তাকাবে তখন যেন আমরা ভালো কিছুর দিকে তাকাই, জায়েজ কোনো কিছুর দিকে আমরা তাকাবো। চোখ দিয়ে আমরা মসজিদ দেখব, কুরআনে পাক দেখব, আউলিয়া কিরামের মাজার জিয়ারত করব, উলামায়ে কিরাম, মাশায়েখে কিরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেককার বান্দার দিদার করব, জিয়ারত করব। আল্লাহ তাআলা যদি দেখায় তাহলে মক্কায়ে মুকাররমা, মদিনায়ে মুনাওয়ারা আমরা দেখব, ঠিক আছে। কাবা শরীফের জিয়ারত করব, সবুজ গম্বুজ দেখব, মিনার দেখব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শহর মদিনা শরীফ দেখব। অর্থাৎ ভালো কিছু আমরা দেখব। এটা হচ্ছে চোখের রোজা। আর চোখ দিয়ে যে গুনাহের কাজগুলো হয় এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব, ঠিক আছে। পাশাপাশি একটা অভ্যাস আমরা বানাতে পারি নিজের চোখকে গুনাহ থেকে বাঁচানোর জন্য। মাদানী ইনামাত নেক আমল রিসালার মধ্যে আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া চোখের হেফাজতের কিছু পরামর্শ দিয়েছেন যে আমরা যেন চোখের হেফাজত করি। তো যখনই আমরা রোজা রাখবো, আমরা আমাদের কাছে রমজান উপস্থিত হবে, তখন আমরা কি করব? শুধু এমন নয় যেন আমরা খানা বাদ দিব, পানাহার বাদ দিব, বরং এমন যেন হয় যে আমরা খাবার দাবার না খাওয়ার পাশাপাশি চোখ দিয়ে খারাপ কিছু দেখব না, কান দিয়ে খারাপ কিছু শুনবো না, মুখ দিয়ে গীবত করব না, গালাগালি করব না, পাশাপাশি হাত দিয়ে কাউকে মারবো না, কষ্ট দিব না, পা দিয়ে গুনাহের কাজের দিকে অগ্রসর হব না। এগুলো থেকে আমরা বেঁচে থাকব। তখন আমাদের রমজান, আমাদের রোজাটা হবে পরিপূর্ণ রোজা, যেটা নেককার বান্দাদের উত্তম রোজা রয়েছে, এটা হবে প্রকৃত রোজা। তো আমরা ইনশাআল্লাহ তাআলা ছোট বন্ধুরা নিয়ত করে নিই, আমরা ইনশাআল্লাহ তাআলা এ সকল খারাপ কাজ থেকে আমরা বেঁচে থাকব, নিজের অঙ্গ প্রত্যঙ্গকেও আমরা গুনাহ থেকে বাঁচিয়ে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আজকে আমরা অঙ্গ প্রত্যঙ্গের রোজার ব্যাপারে শ্রবণ করলাম। যাব অগ্রসর হব আমাদের সেগমেন্টগুলোর দিকে। আমাদের যে প্রথম সেগমেন্ট তা হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন। আমরা আমাদের ছোট বন্ধুদেরকে কিছু শব্দ বলবো, ওই শব্দ দিয়ে তারা বাক্য আমাদেরকে তৈরি করে শোনাবে। আর এই বাক্যগুলো আমাদের জন্য খুবই শিক্ষণীয় হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা আমাদের ছোট্ট বন্ধুদের কাছে যাই। আমাদের ছোট্ট বন্ধুরা উপস্থিত আছে, তাদের সাথে আমরা আজকের প্রথম যে সেগমেন্ট শব্দ দিয়ে বাক্য গঠন, এটি আমরা শুনব। প্রথমে যাব ডান দিকের ইসলাম ভাইদের কাছে। ডান দিকে যারা আছে তাদের থেকে আমরা শুনব, এরপর বাম দিকের ইসলাম ভাইদেরকে আমরা শব্দ দিব, তারাও আমাদেরকে বাক্য তৈরি করে শোনাবে। রেডি আপনারা? প্রশ্ন করব? জি, ফেরেশতা। ফেরেশতা দিয়ে একটি বাক্য তৈরি করে শোনাবেন আমাদেরকে। আমাদের সাথে যে ফেরেশতা থাকে তাদের নাম কিরামান কাতিবিন। জি হ্যাঁ, আমাদের সাথে দুইজন ফেরেশতা থাকেন, কিরামান এবং কাতিবিন, যারা আমল নামা লিখেন। এই কারণে আমাদেরকে ভালো ভালো আমল করা উচিত, যেন ভালো আমল তারা আমাদের আমল নামায় লিখে দেয়। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন আমাদের ছোট বন্ধু। আরেকটি শব্দ বলবো, আপনারা বাক্য তৈরি করে শোনাবেন, ঠিক আছে? আরেকটি শব্দ হচ্ছে সাহাবা। সাহাবা দিয়ে আপনারা বাক্য তৈরি করে শোনাবেন। নবীর সকল সাহাবী জান্নাতের জান্নাতি। জি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। যারা নবী সাহচর্য পাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, সাহাবীর পদমর্যাদা পেয়েছেন, তারা সবাই জান্নাতি। মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধুদেরকে প্রশ্ন করলে তারা উত্তর দিচ্ছে। আরেকটি শব্দ আমাদের ছোট বন্ধুদেরকে বলবো, এই শব্দ দেখব তারা বাক্য তৈরি করতে পারে কিনা, ঠিক আছে? আপনাদের জন্য আরেকটি শব্দ হচ্ছে ঝগড়া। আমরা ঝগড়া থেকে বিরত থাকব। আমরা ঝগড়া থেকে বিরত থাকব। জি হ্যাঁ, ঝগড়া থেকে বিরত থাকা উচিত, কেননা ঝগড়া করা উচিত নয়।
যে ছোট বাচ্চা বা যারাই ঝগড়া করে মানুষ তাদেরকে পছন্দ করে না। এই কারণে আমরা ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি শব্দ আপনাদের জন্য, তা হচ্ছে হজ। মানুষের জীবনে হজ একবার ফরজ। মানুষের জীবনে একবার ফরজ যদি তার সামর্থ্য থাকে। মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমাদের যদি এরকম সৌভাগ্য হয় বা আমাদের যদি এমন সামর্থ্য হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা হজ আদায় করব, প্রিয় নবীর রওজার জিয়ারত করব। আরেকটি শব্দ দিব যেটা দিয়ে আপনারা বাক্য তৈরি করবেন, ঠিক আছে? আর তা হচ্ছে কবর। ঈদের দিনে আমরা কবর জিয়ারত করব। ঈদের দিন আমরা কবর জিয়ারত করব। তো অনেকে আছে যারা ঈদের দিন ঈদের নামাজ আদায় করে তার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করার উদ্দেশ্যে যায়, কবর জিয়ারত করে। তো আমরাও চেষ্টা করি নিজের আত্মীয় স্বজন থেকে যারা ইন্তেকাল করেছে ঈদের দিন তাদের কবর জিয়ারত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাশাআল্লাহ, আমাদের ডান দিকের ইসলামী ভাইরা খুব সুন্দর সুন্দর বাক্য আমাদেরকে তৈরি করে শোনালেন। যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে। আপনারা রেডি? প্রশ্ন করব আপনাদেরকে। আপনাদের জন্য প্রথম যে শব্দ তা হচ্ছে তিলাওয়াত। তিলাওয়াত দিয়ে একটি বাক্য তৈরি করে শোনান আমাদেরকে। রমজান মাসে আমরা বেশি বেশি তেলাওয়াত করব। রমজান মাসে আমরা বেশি বেশি তেলাওয়াত করব। রমজান যদি চলে যায় তখন কি করব? কম কম তেলাওয়াত করব? না, আমরা রমজানেও তেলাওয়াত করব, রমজান ছাড়াও অন্য মাসে আমরা কোরআনে পাকের তেলাওয়াত করব ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। আরেকটি শব্দ বলি আপনাদেরকে, দোয়া। দোয়া দিয়ে একটি বাক্য তৈরি করে শোনান আমাদেরকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন। জি হ্যাঁ, আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় দোয়া করতেন, বেশি বেশি দোয়া করতেন। আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরাও দোয়া করি। তো আমরাও ইনশাআল্লাহ তাআলা দোয়া করব, বেশি বেশি চাইবো, আল্লাহ তাআলার কাছে চাইবো। মনে রাখবেন, যারা চায় তারা পায়, যারা চায় না তারা পায় না। তো একটু চিন্তা করি ছোট বন্ধুরা, আমরা যখন টাকার প্রয়োজন হয়, কোনো কিছু খাওয়ার ইচ্ছা হয়, তখন আব্বুকে বলি, আম্মুকে বলি, ভাইকে বলি। যখন আমরা আমাদের আত্মীয় স্বজনকে বলি তখন তো তারা আমাদেরকে দেয়, আর যখন চাই না তখন তারা দেয় না। এই জন্য আমরা কী করবো? আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবো যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আরেকটি শব্দ মিথ্যা। আমরা মিথ্যা বলবো না। আমরা মিথ্যা বলবো না, আর মিথ্যা বলা উচিত নয়। মিথ্যা গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহের কাজ থেকে বাঁচানোর তৌফিক দান করুক। এরপর আরেকটি শব্দ, সেটা হচ্ছে জিহবা। জিহ্বা দ্বারা খারাপ কথা বলবো না। জি হ্যাঁ, খারাপ কথা বলা উচিত নয়। অনেকের এমন অভ্যাস থাকে যারা মানুষকে গালমন্দ করে, খারাপ কথা বলে। তো আমাদের উচিত আমরা যেন নিজেদের জিহ্বাকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলার জিকিরে মনোনিবেশ করা, বেশি বেশি জিকির করা, নিজের জিহ্বাকে সিক্ত রাখা জিকিরের মাধ্যমে। আল্লাহ তাআলা বরকত দেখ। মাশাআল্লাহ, আমাদের ডান দিকের এবং বাম দিকের ছোট বন্ধুদেরকে চেষ্টা করলাম, তাদেরকে কিছু শব্দ দিয়েছি, তারা বাক্য গঠন করে আমাদেরকে শুনিয়েছে। খুব সুন্দর সুন্দর মাদানী ফুল আমরা পেয়েছি। ইনশাআল্লাহ তাআলা আমরা এর উপরে আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমাদের এবারের সেগমেন্ট হচ্ছে ঘটনা। আমরা একটি ঘটনা শ্রবণ করি, চেষ্টা করি প্রতিটি পর্বে আমরা একটি করে ঘটনা শুনেছি, আর এই ঘটনা থেকে আমরা কিছু শিক্ষণীয় মাদানী ফুলও পেয়েছি। আজকের অনুষ্ঠানে আমরা একটি ঘটনা শুনব, আর ঘটনা খুবই মনোযোগ সহকারে শুনতে হবে, কেননা এই ঘটনা থেকে আপনাদেরকে পরবর্তীতে আবার প্রশ্ন করা হবে। ঠিক আছে? রেডি আপনারা? ঘটনা শোনাবো আজকে যে ঘটনা শুনব তা হচ্ছে একজন সত্যবাদী রাখালের। কার? সত্যবাদী রাখালের। হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিছু সঙ্গী সাথীদের নিয়ে একবার সফরে ছিলেন। কোথায় ছিলেন? সফরে ছিলেন। পথিমধ্যে একটি স্থানে থামলেন এবং খাবার জন্য দস্তরখানা বিছানো হলো। খাওয়ার জন্য কি বিছানো হলো? দস্তরখানা বিছানো হলো। এরই মধ্যে একজন রাখাল সেখানে আসলো
তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসুন দস্তরখানা থেকে কিছু খেয়ে নিন। কাকে বলল? রাখালকে। কাকে? রাখালকে বলল, আসুন আপনিও কিছু খেয়ে নিন। আমাদের বাসায় যখন মেহমান আসে বা আমরা কোনো কিছু খাবার জন্য প্রস্তুত হই, কেউ যদি চলে আসে, আচ্ছা আপনিও নেন না, বলি না আমরা? তো এরকম বললেন যে আপনিও কিছু নিন। তখন সে বলল যে আমি রোজাদার। কি? সে কি ছিল? কি ছিল? রোজাদার ছিল। তো হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি প্রচণ্ড গরমের দিনেও নফল রোজা রেখেছো, অথচ তুমি এই পাহাড় সমূহে ছাগল চড়িয়ে থাকো? তখন অনেক গরম ছিল। গরমের কারণে অনেকে আছে না, রোজা রাখতে পারে না, হয় অনেক গরম লেগেছে, আল্লাহ এত গরম, আমি তো রোজা রাখতে পারছি না, কবে পানি খাবো, এরকম অনেক গরমের সময় অনেকে করে। তো তিনি বললেন, এই গরমের মধ্যেও তুমি রোজা রেখেছো? তো সে বলল, আল্লাহ তাআলার শপথ, আমি এটা এজন্য করেছি যাতে জীবনের অতিবাহিত হয়ে যাওয়ার দিনের ক্ষতিপূরণ আদায় করতে পারি। অর্থাৎ আমি আগে যে গুনাহ করেছি এই গুনাহের যেন কাফারা হয়ে যায়, এজন্য আমি রোজা রেখেছি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরহেজগারিতা, তার এই আল্লাহ তাআলার প্রতি ভয়, এটা পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য কি বললেন, তিনি কিছু কথা বললেন। তখন তিনি বললেন, তুমি কি তোমার ছাগলগুলোর মধ্যে থেকে একটি ছাগল আমার কাছে বিক্রি করবে? এর মূল্য ও মাংস তোমাকে দিব যাতে তুমি এর দ্বারা রোজার ইফতার করতে পারো। সে উত্তর দিল, এই ছাগলগুলো আমার না। কার না? আমার না, আমার মালিকের। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য বললেন, মালিককে বলে দিবে যে নেকড়ে বাঘ আছে না, বাঘ কি করেছে, এর মধ্যে থেকে একটি ছাগলকে ধরে নিয়ে গেছে। তখন গোলাম বলল, ঠিক আছে, মালিক তো দেখেনি, আল্লাহ তাআলা কোথায়? আল্লাহ তাআলা তো দেখছেন, আমি যে মিথ্যা বলবো, আল্লাহ তাআলা আমাকে দেখছেন আর আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন। যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পুনরায় তাশরিফ নিয়ে গেলেন, তখন তার মালিকের কাছ থেকে কী করলেন, ওই মালিকের, ছাগলের যে মালিক ছিল তার কাছে গেলেন, গিয়ে সবগুলো ছাগল ক্রয় করলেন। আর ওই মালিক থেকে ওই গোলাম যে ছিল রাখাল, ওই রাখালকেও ক্রয় করে নিলেন। এরপর রাখালকে মুক্ত করে দিলেন আর ছাগলগুলো ওই রাখালকে দিয়ে দিলেন উপহার হিসেবে। তখন ওই রাখাল কি করলো, ওই ছাগলগুলোর মালিক হয়ে গেল। কি হয়ে গেল? কি হয়ে গেল? মালিক হয়ে গেল। এই যে দেখুন, রাখাল যে গোলাম ছিল সে সত্য কথা বলেছে যে সে ছাগল বিক্রি করেনি। অনেকে তো লোভের মধ্যে পড়ে, ঠিক আছে ছাগল বিক্রি করে দিই, আমি টাকা পাবো, এটার মাংসও পাবো, এটা তো আমার লাভ হবে, আর মালিককে গিয়ে একটা মিথ্যা কথা বলে দিব, মালিক তো বিশ্বাস করে নেবে। তো সে কিন্তু এটা করতে পারতো, কিন্তু সেটা করেনি। সে সত্য কথা বলেছে, সে ছাগল বিক্রি করেনি। বলেছে মালিক তো না দেখুক, কে দেখবে? আল্লাহ তো দেখছেন। কে দেখছেন? আল্লাহ তো দেখছেন, এজন্য বিক্রি করেননি। তো তিনি যে সৎ ছিল, সত্যবাদী ছিল, এই কারণে কি করলেন, ওই মালিক থেকে সব ছাগল কিনে তাকে উপহার হিসাবে দিয়ে দিলেন। এই যে উপহার পেলেন কি কারণে? সত্য বলার কারণে। সত্য বলেছেন, এই কারণে তো উপহার পেয়েছেন। তো ছোট বন্ধুরা, এই যে চিন্তার বিষয় যে এই রাখাল যুবক গোলাম সে সত্য কথা বলল, সত্য কথা বলার কারণে তার কি হলো, সে অনেকগুলো ছাগল উপহার পেল। সত্যের মধ্যে মুক্তি রয়েছে আর মিথ্যার মধ্যে ধ্বংস রয়েছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তো আপনারা ঘটনা শুনেছেন মনোযোগ দিয়ে, আপনাদেরকে প্রশ্ন করব, আজকে আমরা কিসের ঘটনা শুনেছি? কার ঘটনা? এক সত্যবাদী রাখালের ঘটনা শুনেছি। আচ্ছা, আমি প্রশ্ন করব, যে পারবেন হাত তুলবেন, ঠিক আছে? মুখে কেউ বলবেন না। খাবারের জন্য কি বিছানো হয়েছিল কে বলতে পারবে? মাশাআল্লাহ, জি আপনি বলেন আদিল ভাই। দস্তরখানা বিছানো হয়েছিল। খাবারের জন্য দস্তরখানা বিছানো হয়েছিল। আচ্ছা, ওই রাখাল সে পাহাড়ের মধ্যে কি নিয়ে আসতো কে বলতে পারবে? হাত তুলবেন।
জি আপনি বলুন। পাহাড়ের মধ্যে ছাগল নিয়ে আসছো। ছাগল নিয়ে আসতো চড়ানোর জন্য। মাশা আল্লাহ, বোঝা যাচ্ছে খুব মনোযোগ দিয়ে আপনার ঘটনা শুনেছেন। আচ্ছা, ওই রাখাল কোন অবস্থায় ছিল কে বলতে পারবে? কে বলতে পারবে রাখালে কোন অবস্থায় ছিল? যখন খাওয়ার জন্য বলা হয়েছিল রাখাল কি বলেছিল? জি আপনি বলুন। রোজা অবস্থায় ছিল। কোন অবস্থায়? রোজা অবস্থায়। রোজা অবস্থায় ছিল। মাশা আল্লাহ, আপনার তো দেখা যাচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনেছেন। ছোট বন্ধুরা, ঘটনা আমরা শুনেছি, পাশাপাশি কিছু প্রশ্ন করেছি। আপনাদেরও হয়তো উত্তরগুলো জানা ছিল, আপনারাও হয়তো বা বলেছেন আমি তো জানি। তো ইনশাআল্লাহ তাআলা এই ঘটনা থেকে আমরা শিক্ষণীয় বিষয় পেলাম যে সত্য কথা বলবো, সবসময় সর্বদা আমরা সত্য কথা বলবো। সত্যর মধ্যেই আমাদের মুক্তি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমাদের এবারের সেগমেন্ট হচ্ছে ক্রসওয়ার্ড। এর মধ্যে আমরা আমাদের ছোট বন্ধুদেরকে চেষ্টা করি কিছু অক্ষর বিশিষ্ট এই ছক দেওয়ার জন্য, আর এই ছক থেকে তারা শব্দ খুঁজে বের করার চেষ্টা করে। আমাদের এখানেও কিছু শব্দ লুকায়িত আছে, দেখব আমাদের ছোট বন্ধুরা এই শব্দ খুঁজে বের করতে পারে কিনা। এটা একটি স্যাম্পল দেখালাম। আমাদের ছোট বন্ধুদেরকে আমরা অন্য কাগজ দেব যেন তারা সেখান থেকে খুঁজে বের করতে পারে। যে আগে খুঁজে বের করবে সে এই রাউন্ডের বিজয়ী, ঠিক আছে? শব্দ একটা হতে পারে, একাধিকও হতে পারে। যদি একটি বের করতে পারেন তাহলে হয়ে যাবে, ঠিক আছে? জি, এটা আপনারা পরামর্শ করতে পারবেন, একে অপরের সাথে পরামর্শ করে তারপর উত্তর দিতে পারবেন। এটা আপনাদের জন্য, তাড়াতাড়ি করবেন। চিন্তা করুন, এই শব্দটি উপর থেকে নিচু হতে পারে, আবার আড়াআড়ি হতে পারে, আবার কোনাকুনিও হতে পারে। আপনি একটু ভালো মতো দেখুন, দেখে এরপরে শব্দ খুঁজে বের করুন। দেখব আমাদের আজকের এই ক্রস ওয়ার্ডের মধ্যে আমরা কোন শব্দ খুঁজে পাই। আশা করি খুব সুন্দর একটি শব্দ আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হ্যাঁ, আমাদের এই রাউন্ডের শব্দ আশা করি আমাদের বাম দিকের ইসলামী ভাইরা খুঁজে বের করে নিয়েছে। তারা যেটা ইশারা করলো, মাশাআল্লাহ আমাদের বাম দিকের ইসলামী ভাইরা খুঁজে বের করে নিয়েছে। দেখুন দর্শকবৃন্দ, আসুন আমরা দেখি আমাদের আজকের যে শব্দটা তা কি আমরা দেখতে পাচ্ছি। আমাদের বাম দিকের ইসলামী ভাইরা বরকত এই শব্দটি খুঁজে বের করেছে। শুরু থেকেই নিচ পর্যন্ত, উপর থেকে নিচে বরকত শব্দটি রয়েছে। আমাদের ডান দিকের ইসলামী ভাই তারাও মার্ক করতে পেরেছে বরকত, কিন্তু আমাদের বাম দিকের ইসলামী ভাইরা একটু আগে করে নিয়েছে, এই শব্দটি বের করে নিয়েছে। আসলে ফয়েজ, বরকত, যারা আউলিয়া কিরাম হয়, যারা বুজুর্গানের দিন হয়, তাদের বরকত আমরা পেয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বুজুর্গানের দিনের বরকত দ্বারা ধন্য করুক। আমরা এই সেগমেন্টে শেষ করলাম, যাব আমাদের সর্বশেষ সেগমেন্টের দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা সর্বশেষ সেগমেন্টের দিকে এসেছি। আমাদের সর্বশেষ যে সেগমেন্ট, সেই সেগমেন্টে আমরা আমাদের অনুষ্ঠানে যা কিছু শিখি তার পুনরাবৃত্তি করার চেষ্টা করি। কিছু প্রশ্ন করে থাকি, ছোট বন্ধুদেরকে প্রশ্নের উত্তর দিয়ে থাকে, আর এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানে দহরাই করি। আর কিছু প্রশ্ন আপনাদেরকে করব, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, ঠিক আছে? আজকে আমরা কোন বিষয়ের রোজা সম্পর্কে জেনেছি, কে বলতে পারবে? জি বলুন আদিল ভাই। চোখের রোজা। আজকে আমরা চোখের রোজা সম্পর্কে জেনেছি, পাশাপাশি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের রোজা সম্পর্কে আমরা শুনেছি। তো আজকে আমরা যে শিখেছি, আমরা ঘটনা শুনেছিলাম, ওই ঘটনা থেকে আমরা কি শিখেছি কে বলতে পারবে? ঘটনা থেকে আমরা কি শিখেছি বলুন। মিথ্যা কথা বলা ভালো না। মিথ্যা কথা বলা ভালো না, আর সত্য কথার মধ্যে মুক্তি রয়েছে। সত্য কথা বলার দ্বারাই তো উপহার পেয়ে গেল, পুরস্কার পেল। আচ্ছা, আপনাদেরকে একটি সাধারণ একটা প্রশ্ন করি, ভিতরের নামাজ কয় রাকাত কে বলতে পারবে? জি আপনি বলুন। বেতের নামাজ 3 রাকাত। 3 রাকাত, মাশাআল্লাহ। ভিতরের নামাজ 3 রাকাত। তারাবি নামাজ কয় রাকাত কে বলতে পারবে? আচ্ছা, জি আপনি বলুন। তারাবি নামাজ 20 রাকাত। তারাবি নামাজ 20 রাকাত। তো তারাবি নামাজ 20 রাকাত, ভিতরের নামাজ 3 রাকাত। আচ্ছা, ভিতরের নামাজের হুকুম কি, বিধান কি কে বলতে পারবে?
এটা ফরজ না সুন্নত না নফল, কি কে বলতে পারবে? জি আদিল ভাই। বিয়েতে নাম ওয়াজিব। ভিতির নামাজ ওয়াজিব, হ্যাঁ ভিতির নামাজ ওয়াজিব, অবশ্যই আদায় করতে হবে। অনেকে আছে দেখা যায় তারাবি পড়তে পড়তে পড়ার ভালো লাগে না, বলে যে ক্লান্ত হয়ে গেছি, ক্লান্তি চলে এসেছে, ভিতির নামাজ ছেড়ে দেয়। মনে রাখতে হবে যে ভিতির নামাজ ওয়াজিব, অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ছোট বন্ধুরা, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে, আরেকটি পর্ব নিয়ে উপস্থিত হব একই সময় ইনশাআল্লাহ তাআলা। আর আরও কিছু ইলমি দ্বীন আমরা শেখার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি চলে আসেন। জি আপনি চলে আসুন। মাশাআল্লাহ। জি আপনি চলে আসুন, আপনিও চলে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুদের রমজান, করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব, করাবো ফুরান।